ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ওবিসি কেস নিয়ে রাজ্য সরকার এবং এই হাইকোর্টের যে দড়ি টানাটানি, এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলার শিক্ষার্থী এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তারা। দীর্ঘদিন কোনো রিক্রুটমেন্ট নেই, এই ওবিসি কেস নিয়ে অজুহাত, এই ওবিসি কেস নিয়ে ভর্তি হচ্ছে না, ওবিসি কেস নিয়ে জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে না, অথচ না রাজ্য সরকার, না সুপ্রিম কোর্ট, না হাইকোর্ট, কেউ কিন্তু এর সঠিক সমাধান দিতে পারছে না। তাহলে এই টালবাহানার তো একটা সমাধানে আসা উচিত। এর তো অনন্তকাল ধরে চলতে পারে না, এর তো একটা নিষ্পত্তি হওয়া উচিত। অথচ দেখুন, না রাজ্য সরকারের কিছু যায় আসে, না সুপ্রিম কোর্টের কিছু যায় আসে, না হাইকোর্টের কিছু যায় আসে, কারণ এদের ছেলেমেয়েরা তো এখানে পড়ে না, এদের ছেলেমেয়েরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ নেতামন্ত্রী এবং সমস্ত বড় বড় যারা পদে বসে আছেন তারা তো সব থেকে বেশি সুবিধা ভোগ করেন এবং এই জনগণের ট্যাক্সের টাকায় সুবিধা ভোগ করেন, ক্রিম খান, এবং তাদের ছেলে মেয়েগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে পড়ে, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে তাদেরকে শিক্ষাদান করা হয়। আর গ্রামের ছেলেমেয়েরা, বাংলার গ্রামের ছেলেমেয়েরা এইরকমভাবে ঝুলবে এবং তার ভবিষ্যৎ এইভাবে টালবাহানায় চলবে। এইটা নিয়ে ফাইনালি কিন্তু কথা বলার সময় এসছে। এবং শুধু তাই নয়, এই যে সুপ্রিম কোর্টের যে একটা নাগরিক পরিষেবা দেওয়ার, যে কারণ সুপ্রিম কোর্ট কিন্তু স্বতন্ত্র, কারো অধীনে কিন্তু রাখা হয়নি ভারতীয় সংবিধানে, সে সম্পূর্ণ স্বাধীন এবং সে স্বতন্ত্রভাবে জনগণের যে আইনি রক্ষাকর্তা এবং আইনি পরিষেবা সেটা কিন্তু দিতে পারেন চাইলে। অথচ সেইটা এই যে নাগরিকদের অধিকার সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট রক্ষা করতে পারছে না। এবং জনগণের যে মৌলিক অধিকার, জনগণ বাংলার যে সমস্ত ছেলে মেয়েদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সুপ্রিম কোর্ট তাদের সঠিক বিচার দিতে পেরেছে? না, দিতে পারেনি। এই যে 26,000 চাকরি বাতিল নিয়ে যে ঘটনাটা ঘটলো, এ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হলো? ক্ষতিগ্রস্ত হলো এই যে গ্রাম বাংলার যে সমস্ত স্কুল থেকে টিচারগুলো চলে গেল তাদের, এবং তারা শিক্ষাটা পেল না, এবং তারা আলটিমেটলি সেই স্কুল ছুট থেকে শুরু করে স্কুল ড্রপ আউট থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে এই যে ক্ষতিটা হলো, একটা সংবিধানের যে সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা এবং রক্ষাকর্তা, তিনি কি ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের এই শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাস্টিস করতে পেরেছে? না। শুধু কাদের শাস্তি দেওয়া হলো? না, এই যে যারা ঠিক আছে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেছে, যারা দুর্নীতিটা করলো, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে কোনো শাস্তি দিতে পেরেছেন? না। তারা তো বড় বড় রাজনৈতিক ব্যক্তি, তাদের বেলায় কুলু পেটে থাকে মুখে, তো তাদের হয় না। বলবেন যে ওইটা তো আলাদা, ক্রিমিনাল প্রসিডিওর আলাদা চলছে, কতদিন ধরে চলবে? অনন্তকাল ধরে চলবে। আর তারপরে যারা নেতামন্ত্রী দুর্নীতি করেছিল তারা মারা যাবে, কেস ক্লোজ হয়ে যাবে, তাই তো? এটাই তো। অথচ তাদেরকেই আগে শাস্তি দেওয়া উচিত ছিল। এবার বলবেন তদন্তকারী সংস্থা কিছু শোনে না, আপনার তো স্পেশাল পাওয়ার আছে, তাহলে তদন্তকারী সংস্থাকে আপনি নির্দেশ দিন সেই অনুযায়ী, এবং না হলে জুডিশিয়াল ইনকোয়ারি করান, কারা কারা যুক্ত ছিল তাদেরকে বের করুন, তাদেরকে আগে শাস্তি দিন। সেই ক্ষমতা নেই, সেই ক্ষমতা নেই। এবং আপনাকে মহামান্য বলতে হবে, মাই লর্ড বলতে হবে। কেন? গণতন্ত্রের কিসের মাই লর্ড? এটা কি ব্রিটিশ পিরিয়ড চলছে? এবং সেই ব্রিটিশ পিরিয়ডের যে সমস্ত ঘরানা সেই সমস্ত ধরে রেখেছেন, ঘুঘুর বাসা করে রেখেছেন, অথচ আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, তখন অবমাননা হয়ে যাবে। কিসের অবমাননা? গণতন্ত্রের মাইলট কিসের? এবং গণতন্ত্রের যে সর্বোচ্চ জায়গায় আপনি বসে আছেন, অথচ আপনার কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, ক্ষমতা আছে, অথচ আপনি বাংলার যে সমস্ত শিশু শিক্ষার্থীদের তাদের অধিকারটা সুরক্ষিত করতে পারলেন না। তো এই রকম বিচার ব্যবস্থা রেখে আমার লাভ কী? তাহলে এটা রিফর্ম করুন আপনাদের ভেতরেই তো, কারণ আপনাদের তো বাইরে থেকে রিফর্ম করা যাবে না, সমস্তটা তো নিজের ক্ষমতাটা নিয়ে বসে আছেন, তাহলে আপনি ভেতর থেকে রিফর্ম করুন। অথবা একটা কোনো ব্যবস্থা করুন যে জুডিশিয়াল সিস্টেমের যে দুরবস্থা এবং তার থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা সমাধান করুন। আর না হলে জনগণ যেই দিন এর বিরুদ্ধে আরও বেশি করে কথা বলবে সেই দিন আপনার ক্রেডিবিলিটি যাবে কোথায়? এমনিতেই তো জানেন যে সাধারণ যাদের পয়সা নেই, যাদের মানি পাওয়ার নেই, তারা কিন্তু সুবিচার পায় না, অথচ যাদের মানি পাওয়ার আছে, বড় বড় লয়ার দিয়ে, উকিল দিয়ে, তারা কিন্তু সমস্ত কেসটাকে চাপিয়ে দিচ্ছে, থামিয়ে দিচ্ছে। অথচ একটা সাধারণ মানুষ এবং সাধারণ শিশু শিক্ষার্থী, তাদের অধিকার ভারতবর্ষের জনগণ তথা রাজ্যের, আমাদের পশ্চিমবাংলার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যে প্রতারণা করেছে, সমস্ত রাজ্য সরকার থেকে শুরু করে এই জুডিশিয়াল সিস্টেম প্রত্যেকে প্রতারণা করেছে, অথচ তার সমাধান সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গায় বসে থেকে দিতে পারেনি। এর বিরুদ্ধে অবশ্যই কথা বলা উচিত এবং কথা বলবো, তার জন্য যা শাস্তি হওয়ার হবে, কিন্তু এর বিরুদ্ধে ফাইনালি কথা বলার, এই দীর্ঘদিন ধরে এইভাবে চলতে পারে না। একটা ওবিসি কেস নিয়ে 10 বছর ধরে, অনন্তকাল ধরে চলছে, কেন এর 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 একটা সমাধান করা যায় না? এর এর বিষয়ে যে সমস্ত দুর্নীতিগুলো আপনাদের সামনে আসছে, আমি বলছিলাম যেগুলো আসছে না আপনাদের সামনে যেগুলো আসছে সেগুলোর তো অন্তত নিরসন করুন। আপনাদের তো ক্ষমতা আছে যে স্পেশাল বেঞ্চ বসিয়ে যে 25 এবং একজন জাজ
এই আমাদের যে সিস্টেমে রয়েছে তার বাইরেও অতিরিক্ত জাজ নিয়োগ করা যায়, তাহলে দেখছেন যে এর জন্য একটা বিরাট ক্ষতি হচ্ছে বাংলার তথা ভারতবর্ষের মানব সম্পদের, তাহলে স্পেশাল বেঞ্চ বসান, স্পেশাল আপনি অতিরিক্ত বিচারপতি নিয়োগ করুন, দ্রুত নিষ্পত্তি করুন, সেই ক্ষমতা তো আপনাদের রয়েছে, প্রভিশন তো রয়েছে সংবিধানে, অথচ আপনারা করবেন না। আর এইটার একের পর এক জিনিসটা ঝুলিয়ে রাখছেন, দেখছেন যে এই জিনিসটা দীর্ঘদিন ধরে বাংলা শিক্ষার্থীদের সঙ্গে হচ্ছে, আপনাদের চোখের সামনে হচ্ছে, অথচ আপনারা চোখ বুজে আছেন, তা আপনাদের বলার কোনো ক্ষমতা নেই, কারণ ওইখানে বড় বড় পলিটিক্যাল পার্টি, বড় বড় রাজনৈতিক নেতা জড়িত আছে, অতএব সেইখানে আপনাদের কোনো মানে মানে নাক গলানোর কোনো অধিকার নেই। অথচ সাধারণ মানুষকে শাস্তি দেওয়ার জন্য আইন খুব খুব কড়া, আর যখন বড় বড় রাজনৈতিক নেতার বিষয় আসে তখন একদম মুখে কুলুপেটে থাকেন। এই হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, এবং এর বিরুদ্ধে আবার কথাও বলা যাবে না। তো যাই হোক, এই বিরুদ্ধে কিন্তু মানে আমার প্রত্যেকের কাছে আবেদন যে এই বিষয়টা, ইস্যুটা উঠুক এবং আলোচনায় আসুক, এবং রাজ্য সরকার অন্তত দ্রুত এই বিষয়ের সমাধান করুক, যে এই ওবিসি কেস নিয়ে দীর্ঘদিন যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা যাতে না হয়, এবং বাংলার যারা ভবিষ্যৎ শিক্ষার্থী তারা যেন সুবিচার পায়, এই আবেদন রাখছি। এবং আপনাদের যদি বিরূপ মন্তব্য থাকে আপনি কমেন্ট সেকশনে করতেই পারেন, আর সমালোচনা করতেই পারেন, কিন্তু আমার যেটা মনে হলো যে এর বিরুদ্ধে কথা বলা উচিত, তাই কিন্তু আমি বললাম। এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।